দৈনিক ভোরের আকাশের আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম, সংযুক্ত বাজেটে বড় আশা। জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশের সংস্কারের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ নতুন অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে। উচ্চ মূল্যস্ফীতি, বিদেশি ঋণের কঠোর শর্ত আর রাজস্ব ঘাটতির বাস্তবতায় দাঁড়িয়ে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে 5.5%। জুলাই সনদ ঐক্যমত্য ঘোষণার অঙ্গীকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে গতকাল সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার এ সংলাপে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে হতাহত ও তাদের পরিবারের জন্য 2025-26 অর্থবছরের বাজেটে 405,20,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। গতকাল সোমবার বিকালে জাতির উদ্দেশ্যে দেওয়া বাজেটে প্রকৃতায় এ তথ্য তুলে ধরেন তিনি। সীতাকুণ্ডে অসংখ্য পাহাড় ও টিলায় ঝুঁকিপূর্ণ বসবাস। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় 2 নং বারৈয়াঠালা থেকে 10 নং সলিমপুরের বিভিন্ন পাহাড়ে যুগ যুগ ধরে অবৈধভাবে বসবাস করে আসছে কয়েক হাজার পরিবার। উপজেলার প্রায় 50টি পাহাড় ও টিলায় জীবনের প্রচণ্ড ঝুঁকি নিয়ে হাজার হাজার পরিবার সেখানে বসবাস করছে। পাহাড়ের মাটি কেটে গড়ে তোলা এসব বসতির অধিকাংশই ঝুঁকিপূর্ণ, ফলে প্রতি বর্ষায় পাহাড় ধসে সেখানে ঘটছে অসংখ্য প্রাণহানি। হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ। অনলাইন মেসেজিং ও কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের জন্য সুবিধা বাড়াচ্ছে। এর মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ কল মার্চ। অফিস মিটিং থেকে শুরু করে বন্ধুদের আড্ডা সব ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফিচার, কিন্তু এই সুবিধাকে এখন সাইবার অপরাধীরা তাদের প্রতারণার ফাঁদে পরিণত করেছে। 265 বিচারককে একসঙ্গে বদলি। একসঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 253 বিচারককে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও 12 জনকে পদোন্নতিতে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে আইন বিচার মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা 3 থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন পৃথক জারি করা হয়েছে। বাজেটে শেয়ার বাজারের জন্য কিছুই নেই। শেয়ার বাজারে এখন চরম হতাশাজনক পরিস্থিতি। টানা দরপতনে লোকসানের ধাক্কা সামলাতে না পেরে বাজার বিমুখ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। তাতে দেশে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক DSEX কমে 5 বছর আগের অবস্থানে ফিরে গেছে।